আজকে আমি একটা ইয়ামি জুসি চিকেন রেসিপি নিয়ে এসেছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তারপরে আমি একটু হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব। হলুদ দিয়ে আলুটাকে ভাজলে আলুর কালারটা খুব সুন্দর আসে। এরপরে সর্ষের তেল দিয়ে দিলাম আর একটা প্যানে, এর মধ্যে আমি ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ কেটে রেখেছি। আলুটা দেখো, কালারটা দেখেছো কি সুন্দর এসছে। আমি কড়াইতে একটু সাদা জিরে আর দারচিনি দিয়ে দিয়েছি ফোড়নে। এরপরে আমি ক্যাপসিকামটা আগে দেবো, তারপরে পেঁয়াজটা দেবো, যাতে ক্যাপসিকামের ফ্লেভারটা ভালো আমাদের নাকে আসে। এরপর টমেটোটা দিয়ে দেবো, তার মধ্যে একটু 1 চামচ কাশ্মীরি চিকেন মশলা, 1 চামচ হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ছড়িয়ে দিয়ে ভালো করে কষাটা আমি করে নেব। এটাতে যখন ঢেকে দেবো, তেল যখন একটু ছাড়বে, তখন আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা আমি ওভারনাইট ম্যারিনেট করে রেখেছিলাম। এতে টক দই রয়েছে আর আদা বাটা, রসুন বাটা আর একটা কাঁচা লঙ্কা বাটা আর একটু হলুদ দিয়ে চিকেনটাকে আমি ওভারনাইট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। দই রয়েছে। ওভারনাইট ম্যারিনেট করার ফলে এর কালারটা আর টেক্সচারটা অলরেডি এসে গেছে এবং এটা সফটও হয়ে যায়। ফুল ম্যারিনেটে ওর গায়ের ভেতরে মাংসটার মধ্যে মশলাটা খুব ভালো ঢোকে আর মাংসটা খুব জুসি হয়ে তৈরি হয়। এবার এটাকে আমি ঢাকা চাপা দিয়ে পুরো 15 মিনিট আর নাড়াবো না, একদম রেখে দেবো যাতে প্রমিনেন্ট কালারটা আসে। এতে কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করিনি। নামানোর আগে আমি একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, যাতে কালারটা যাতে তোমাদের দেখে মনে হবে খুব টেস্টি আর খুব জুসি আর ইভেন কালারফুল একটা চিকেন রেসিপি। আর খেতে এটাতে ভীষণ কম তেলে বানানো হয়েছে, এর জন্য এর পুষ্টিগুণ খুব ভালো। আর এতে চিকেন বেস্টটাই নেওয়া হয়েছে, তার জন্যে এতে কোনো ফ্যাটটা সেরকম থাকে না, প্রোটিনের মাত্রাটা খুব বেশি থাকে। আর এই ঝোলটা দিয়ে তোমরা ভাত, রুটি, পরোটা যা কিছু খেতে পারো। এটা ওয়েট লুজ একটা চিকেন, জুসি চিকেন। কালারটা দেখেছো?